দুপুর থেকে মেঘ হয়েছিল, আমি ভেবেছিলাম বৃষ্টি হবে না, শুধুই মেঘ হয়ে থাকবে। তারপরে দেখি সন্ধ্যার দিকে ঝুম বৃষ্টি, মানে এই 8টা-9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যে আমার ছেলে বলল যে আম্মু আজকে না ডিনারে না ভাত বা পরোটা বা রুটি কোনো কিছুই খাবো না, আজকে তুমি কিছু একটা তৈরি করো। আর ও দেখেছে যে আমি বার্গারের বান নিয়ে এসেছি, আমিও চিন্তা করছিলাম একদিন ওদের বার্গার বানিয়ে দিব। তা ও বললো যে তাহলে আম্মু আজকেই করো। তা আমি বললাম ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বার্গারের পেটিটা বানিয়ে ফেলি। আমি না এই বার্গারের পেটিতে কোনো রকম চিকেন বা বিফ দিয়ে বানাইনি, আমি সম্পূর্ণ আলু দিয়ে করেছি। আমি একটু কারি পাতা ইউজ করেছি। আগে না আমি কোনোদিন কারি পাতা ব্যবহার করিনি, এইবার কারি পাতা ব্যবহার করে না আমি সত্যি প্রেমে পড়ে গিয়েছি কারি পাতার। যেন আমার বোন যখন টিভিতে রান্না করতো ও প্রায় কারি পাতা ইউজ করতো। তা আমি ওকে বললাম কি এই সমস্ত কারি পাতা ইউজ করিস? তো ও বলে কি তুই একবার কারি পাতা ইউজ করে দেখিস, তোর ভালো লাগবে। আসলেই ওর কথাই সত্যি, আসলে কারি পাতা ব্যবহার করার পরে না দেখলাম আসলেই অন্যরকম একটা ফ্লেভার আসে। আর আমি এখানে 4টা পেটি বানিয়ে নিচ্ছি, কারণ আগামীকাল ওর যেহেতু স্কুল সেজন্য ও কালকে একটা টিফিন নিয়ে যাবে। আর একটু রেখে দিলাম, আমার বড় ছেলে বলল আম্মু আমাকে টাকোস বানিয়ে দেবে এই পুরটা দিয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সেই জন্য 4টা বানালাম। আর আমার না বার্গার খেতে তেমন ভালো লাগে না, ওদের কাছ থেকে একটু একটু করে খাবো, এটাই আমার হয়ে যাবে। বৃহস্পতিবার আসলে না আমার খুব ভালো লাগে জানো, কারণ শুক্র শনি 2 দিন আর টিফিনের ঝামেলা থাকে না, বেশ নিশ্চিন্তে থাকা যায়। আর শনিবার রাত আসলেই চিন্তা করতে হয় কালকে ওদের কি টিফিন দিব। আমি বার্গারের সস কোনো আলাদাভাবে তৈরি করিনি, যা মেয়োনেজ দিয়ে দিয়েছি, একটু হেলদি স্টাইলে করছি। আর কোনো টমেটো বা শসা এগুলো ব্যবহার করছি না। এইখানে আমি একটা নতুন জিনিস অ্যাড করব। আর যেহেতু আমি পুরের মধ্যে সস দিয়েছি আর নতুন করে সস দিতে চাচ্ছি না। আর এইখানে আমি প্রথমে প্যাটিটা দিয়ে তার মধ্যে আমি একটু চিপস দিয়ে দিচ্ছি, যে সান চিপস আছে সেইগুলো, যে কোনো চিপস দেওয়া যায়, তবে যেটা মশলা দেয়া চিপস আছে সেইটাই ব্যবহার করলে ভালো হয়। আর তার মধ্যে আমি মোজারেলা চিজ দিয়ে আমি একটু গ্রিল করে নেব। আমার কাছে মনে হয় কি বার্গারটা একটু গ্রিল করে নিলে না বেশি মজা হয়, না গ্রিল করলেও চলে, তবে আমার কাছে মনে হলো একটু গ্রিল করে দিয়ে একটু ক্রিস্পি হবে, তাহলে বেশ মজাই লাগবে। আর যেহেতু ভিতরে একটু মোজারেলা চিজ দিয়েছি না, সেজন্য একটু গ্রিল করে নেওয়াটাই ভালো হবে। আর তার পাশে যে বেঁচে যাওয়া চিপস আছে সেটা দিয়ে দিলাম। আর আমি একটু বাইরে গিয়েছিলাম, আসার সময় একটু KFC চিকেন নিয়ে এসেছিলাম। তখন ভেবেছিলাম আমি আর বার্গার করব না, তো সেই জন্য ভাবলাম বাচ্চা দুটো বাসায় একা আছে, একটু KFC চিকেন নিয়ে যায়, তাহলে ওরা খুশি হয়ে যাবে। আর যেহেতু বার্গারও তৈরি করে ফেলাম, একেবারে পুরোপুরি ডিনারটাও হয়ে গেল। জানো এই বার্গারটা খেতে এত মজা হয়েছিল না, মানে আমার 2 ছেলে বলল আম্মু এই রকম বার্গার সব সময় বানাবে। আর আমার ছোট ছেলে বলল আম্মু কালকেও কিন্তু আমাকে স্কুলের টিফিনে এই বার্গারটা বানিয়ে দেবেন। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।